হাই স্টুডেন্টস, সবাই কেমন আছিস? আবার আমি চলে আসলাম তোদের চমক স্যার। কেন আসলাম? কারণ সামনেই কেমিস্ট্রি পরীক্ষা। হ্যাঁ, কেমিস্ট্রি কিন্তু এবছর উচ্চ মাধ্যমিকের শেষ পরীক্ষা। এবার কম্পিউটার সায়েন্সের ছেলেরা তর্ক করতে পারে যে স্যার আমাদের পরীক্ষা তো সবার শেষ। হ্যাঁ, যাদের কম্পিউটার নেই, যাদের বায়োলজি আছে, তাদের জন্য এবছরের শেষ পরীক্ষা হচ্ছে কেমিস্ট্রি। আর যাদের কম্পিউটার আছে তাদের তো কেমিস্ট্রির পরে গিয়ে কম্পিউটার হবে। এবার বাংলায় একটা প্রবাদ আছে, যার শেষ ভালো তার সব ভালো। তাই তো, যার শেষ ভালো তার সব ভালো। তাহলে শেষটাকে ভালো করতে হবে, কেমিস্ট্রিটাকে ভালো করতে হবে। তো কেমিস্ট্রিটাকে কিভাবে ভালো করব? তো তার জন্যই আছি আমি আর অরুণাব স্যার। একদম এই 3 দিন বা এই 2 দিন তোদের পাশে কন্টিনিউয়াসলি আমরা আছি। ঠিক। কন্টিনিউয়াসলি তোদের আমরা প্রোভাইড করে যাব যে জিনিসগুলো তোদের দরকার, প্রবলেম সলভিং, থিওরি রিলেটেড কোশ্চেন, যা যা তোদের দরকার হবে, শেষ মুহূর্তের টিপস, যা তোদের দরকার হবে, সব আমরা কদিন তোদের পাশে থেকে তোদেরকে সাহায্য করে যাব। তোরা বাবু মন দিয়ে পড়াশোনাটা কর, মন দিয়ে থিওরি পার্টটাকে রিভিশন কর। এবার প্রশ্ন আসবে, স্যার থিওরি পার্টটা কি করে রিভিশন করব? তার জন্য আমরা আছি। থিওরি পার্ট রিভিশন করার জন্য কোন কোন টপিক দেখে যাবি, কোশ্চেন সোজা হোক কোশ্চেন কঠিন হোক, এই টপিক থেকে তোকে কোশ্চেন করবে। তাই রিভিশনের সময় আমি এই মুহূর্তে যে যে টপিকগুলো তোদেরকে বলে যাব, সেই টপিকগুলো পড়ার সময় খেয়াল রাখবি, কারণ কোশ্চেন ওই টপিক থেকেই হবে। ওকে, তো স্যার স্যার কিছু বলবেন? এখানে হুম। আগামী মানে স্যার যে স্ট্র্যাটেজিটা যেভাবে বলছেন, স্যার সংশ্লিষ্ট স্ট্র্যাটেজিতে আগামী 3 দিন তোমরা থিওরি পোর্শনটা কিভাবে এক্স্যাক্টলি রিভিশন করবে সেই বিষয়ে একটা সম্যক ধারণা তোমাদের দিয়ে দেবেন। তোমরা ধরো বিভিন্ন জায়গা থেকে কনফিউজড হয়ে যাচ্ছ তো যে কি পড়বো, এই কনফিউশন আর কোনোভাবেই থাকবে না। স্যার এখানে টপিক ধরে ধরে প্রতিটা বিষয়ের বিস্তারিতভাবে বলে দেবেন। শুধু এই ভিডিওটার আমরা যেটা বলে দিচ্ছেন স্যার এখানে, সেই জিনিসটা তুমি শুধু ফলো আপ করে আগামী 3 দিন পড়ো। হুম। আমি একটাই বিষয় বলবো যে তোমার কাজ হচ্ছে থিওরিটিক্যাল রিভিশন গুলোকে কমপ্লিট করা, এবং আমাদের কাজ হচ্ছে প্রশ্ন করানো এবং থিওরিরও সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাগুলো করিয়ে দেওয়া, এবং যেগুলো তোমরা করে ফেলেছো সেগুলো যথাসম্ভব ইম্পর্টেন্ট সেগমেন্ট গুলোকেও একবার করে হাইলাইট করে দেওয়া। তো আমি বলবো ভিডিওটা খুব মন দিয়ে দেখো, স্যার যেভাবে বিস্তারিত বিষয়টা বলবেন, স্যার সেই জায়গাটা তোমরা খুব ভালো করে ফলো করো। তো আমি এই বিষয়ের পুরোটাই স্যারকে বলতে বলবো, স্যারই পুরোটা বলছেন। ঠিক আছে, দেখো তোমরা ক্লাসটা। ঠিক আছে। স্যার আপনি তো শুরু করুন। আচ্ছা, এখানে একটা কথা বলার আছে যে যাদের কম্পিউটার সায়েন্স আছে তাদের তো ম্যাথের পর এবার ছুটি, ম্যাথের পর তো তাদের ছুটি। ওকে, তো তারা এই ভিডিওটা এখন থেকে দেখতে শুরু কর। যাদের বায়োলজি আছে তারা বায়োলজি পরীক্ষা দিয়ে এই ভিডিওটা দেখতে শুরু কর। তো চল শুরু করে দিই, বেশি কথা না বলে শুরু করে দিই। আহ, হুম। তো প্রথমে চলে আসি অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড। অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড, এখান থেকে স্যার আমরা কি কি পড়বো? অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড। তো প্রথমে আমরা চলে যাই অ্যালডিহাইড কিটোনের প্রস্তুতি। অ্যালডিহাইড কিটোনের প্রস্তুতি, অ্যালডিহাইড কিটোনের প্রস্তুতি। তো অ্যালডিহাইড কিটোনের প্রস্তুতির মধ্যে কি কি দেখতে হবে? প্রথমে খুসরভ রিঅ্যাকশন, অ্যালকাইনের, ওহো একটা মিনিট দাঁড়া, অ্যালকাইনের জল যোজন, ডিহাইড্রোজিনেশন, সেটা কি? কপার 300 দিলে, 1 ডিগ্রি অ্যালকোহলের উপর কপার 300 দিলে কি হয়? অ্যালডিহাইড হয়। 2 ডিগ্রি অ্যালকোহলের উপর কপার 300 দিলে কি হয়? কিটোন হয়, ডিহাইড্রোজিনেশন। তারপরে ওজোনোলিসিস, তারপরে কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণের, কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণের পাতন। যে জায়গাগুলো বলে যাচ্ছি ভালো করে রিভিশনের সময় ওই জায়গাগুলোর টপিক ধরে ধরে পড়বি। তারপরে রোজেনমান বিজারণ, অত্যন্ত ইম্পর্টেন্ট, পরীক্ষায় থাকবে। স্টিফেন বিজারণ, আরডাস্ট হোল্টু সিডির সঙ্গে বিক্রিয়া, কিটোন তৈরির প্রসেস। ডাইঅ্যালকিল ক্যাডমিয়াম, ডাইঅ্যালকিল ক্যাডমিয়ামের সঙ্গে অ্যাসিড ক্লোরাইডের বিক্রিয়া কি তৈরি হয়? কিটোন তৈরি হয়। তারপরে গ্রিগনার্ড বিকারকের সাহায্যে কিটোন তৈরি। তারপরে পিনাকল পিনাকোলন পুনর্বিন্যাস। তারপরে ইটার্ড বিক্রিয়া, ওয়াকার পদ্ধতি, গ্যাটারম্যান অ্যালডিহাইড সংশ্লেষণ বা গ্যাটারম্যান কচ অ্যালডিহাইড সংশ্লেষণ, এগুলো সবই প্রস্তুতির মধ্যে তোকে পড়তে হবে। নেক্সট, রাসায়নিক বিক্রিয়ার মধ্যে কি পড়বো স্যার? রাসায়নিক বিক্রিয়ার মধ্যে
রাসায়নিক বিক্রিয়ার মধ্যে পড়তে হবে নিউক্লিওফিলিক জুট বিক্রিয়া বা নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন এবং অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি। ওকে, অর্থাৎ নিউক্লিওফিলিক জুট বিক্রিয়ার প্রতি সক্রিয়তা দেখে যেতে হবে, বেটা ইম্পর্টেন্ট। তারপরে নিউক্লিওফিলিক জুট বিক্রিয়ার উদাহরণের মধ্যে আমাকে কি দেখতে হবে? HCN এর সঙ্গে বিক্রিয়া, NaHSO3 সোডিয়াম বাইসালফাইডের সঙ্গে বিক্রিয়া, অ্যামোনিয়া জাতকের সঙ্গে বিক্রিয়া। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া মানে অ্যাসিটাল কিটাল ফরমেশন থাকবে পরীক্ষায়, অ্যাসিটাল কিটাল থাকবে। এবার গুরুত্বপূর্ণ কিছু বিকারক পড়তে হবে, গুরুত্বপূর্ণ বিকারকের মধ্যে টলেন্স বিকারক, ব্রাডির বিকারক, ফেলিং দ্রবণ, এদের কেমিক্যাল কম্পোজিশন এবং কি কি পার্থক্যীকরণে এদের কাজে লাগে। যেমন টলেন্স বিকারককে আমরা ইউজ করি কোথায়? অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে পার্থক্য করতে। ফেলিং দ্রবণকে আমরা অ্যালিফেটিক অ্যালডিহাইড ও অ্যারোমেটিক অ্যালডিহাইডের মধ্যে পার্থক্য নির্ণয়ের জন্য ব্যবহার করি, বা অ্যালিফেটিক অ্যালডিহাইড ও কিটোনের মধ্যে পার্থক্যের জন্য ফেলিং দ্রবণ ইউজ করা হয়। ব্রাডির বিকারক কার্বনিল যৌগকে শনাক্তকরণে ব্যবহৃত হয়। ওকে, নেক্সট, গুরুত্বপূর্ণ নেম রিঅ্যাকশন যেগুলো বলছি পরীক্ষায় থাকবেই। কি? অ্যালডল কন্ডেনসেশন, ক্যান্নিজারো, ভাই থাকবে পরীক্ষায়, এই কোশ্চেন না দিয়ে যাবে কোথায়? টিসেঙ্কো অনেক সময় লোকে গুলিয়ে ফেলে, ধরতে পারে না, কারণ টিসেঙ্কোর ক্ষেত্রে বিকারক দেয়, তোকে দেবে CH3CHO তীর চিহ্ন, বিকারক লেখো CH3COO2H5, বিকারক লেখো অ্যালুমিনিয়াম ইথক্সাইড। বেনজয়েন কন্ডেনসেশন, পারকিন বিক্রিয়া দিতেই হবে। জারণ বিক্রিয়ার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে বায়ার ভিলিগার জারণ, SiO2 দ্বারা জারণ হলো। নেক্সট, বিজারণ বিক্রিয়ার মধ্যে ক্লিমেনসন বিজারণ, উলফ কিশনার বিজারণ অত্যন্ত ইম্পর্টেন্ট। এবার চলে আসি কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে কি পড়তে হবে? সায়ানাইড ও আইসোসায়ানাইডের আর্দ্র বিশ্লেষণ, গ্রিগনার্ড বিকারকের সাহায্যে কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতি। দেওয়ার চান্স খুব বেশি, ব্রোমোবেনজিন থেকে বেঞ্জোইক অ্যাসিড পরিবর্তন করো। তারপরে অ্যালকিল বেঞ্জিনের জারণ দ্বারা, যেমন টলুইনের উপর ক্ষারীয় KMnO4 1 নম্বরে, 2 নম্বরে H3O+ দিলে আমার বেঞ্জোইক অ্যাসিড তৈরি হয়, এটা। তারপরে আর কি স্যার? আর যেটা লাগবে অ্যামাইড, অ্যাসিড ক্লোরাইড, অ্যানহাইড্রাইড, এস্টারের আর্দ্র বিশ্লেষণ। সমস্ত PDF তোরা পেয়ে যাবি, তবে PDFটা পেতে একটু দেরি হবে। ওকে, এই গেল কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতি। নেক্সট, কার্বক্সিলিক অ্যাসিডের রিঅ্যাকশন। কি কি রিঅ্যাকশন? প্রথমে কার্বক্সিলিক অ্যাসিডের আম্লিক ধর্ম ও তার ক্রম আমি এখানে উপরে লিখে দিচ্ছি। আম্লিক ধর্ম ও তার ক্রম দিতেই পারে, হয়তো আম্লিক ধর্ম দিল না, বললো পিকে অনুযায়ী সাজাও। আমরা জানি আম্লিক ক্ষমতার সাথে পিকে এর ব্যস্তানুপাতিক সম্পর্ক। নেক্সট, রাসায়নিক বিক্রিয়া স্যার কি কি পড়বো? কার্বক্সিলিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট, আর্নড স্টার্ট সংশ্লেষণ। আর কি স্যার? হান্স ডিকার বিক্রিয়া, এটা সেমিস্টার 3-তেও ছিল, এখানেও ইম্পর্টেন্ট, হান্স ডিকার বিক্রিয়া। আচ্ছা, হান্স ডিকার এখানে লেখা আছে, আচ্ছা। তারপরে HVZ বিক্রিয়া, হেলভোলার্ড জেলিনস্কি বিক্রিয়া দেবেই দেবে। তারপরে এখানে হান্স ডিকার PCl5 এর সঙ্গে বিক্রিয়া, NH3 সহ শুষ্ক পাতন, P2O5 এর সঙ্গে বিক্রিয়া, কার্বক্সিলিক অ্যাসিডের উপর P2O5 দিলে অ্যাসিড অ্যানহাইড্রাইড গঠিত হয়। তারপরে সোডিয়াম বাইকার্বনেট টেস্ট, এস্টারি ভবন বিক্রিয়া, যা বলে যাচ্ছি। এছাড়াও সমস্ত ট্রান্সফরমেশন আর বিকারক লেখো, বারবার প্র্যাকটিস করে যাস, মডেল সেট ধরে প্র্যাকটিস করে যাস, প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করে যাস। নেক্সট, এবার চলে আসি সেকেন্ড চ্যাপ্টার, নাইট্রোজেন ঘটিত জৈব যৌগ। এখানে কি পড়বো? এখানে তোকে ফার্স্ট পড়তে হবে নাইট্রো যৌগের প্রশম, অ্যাসিড ও ক্ষারীয় মাধ্যমে বিজারণ। খুব আসে, প্রশম মাধ্যমে বিজারণ করলে অ্যামিন তৈরি হয়, 1 ডিগ্রি অ্যামিন, প্রশম মাধ্যমে না, অ্যাসিড মাধ্যমে বিজারণ করলে 1 ডিগ্রি অ্যামিন, প্রশম মাধ্যমে বিজারণ করলে হাইড্রক্সিল অ্যামিন, আর ক্ষারীয় মাধ্যমে হলে অ্যাজোবেনজিন, আমরা জানি। এছাড়াও
এছাড়াও নাইট্রোবেনজিন ও অ্যারোমেটিক NO2 গ্রুপের শনাক্তকরণ বেটা মুলিকেন বার্কার টেস্ট, ভিভিআই। ওকে, এইগুলো খেয়াল রাখতে হবে পড়ার সময়। অ্যামিনের প্রস্তুতি, গ্যাব্রিয়াল থ্যালিমাইড অত্যন্ত ইম্পর্টেন্ট। তারপরে স্যার হফম্যান অবনমন বিক্রিয়া, সায়ানাইডের বিজারণ, মানে RCN এর উপর Na ইথানল লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে CN-টা বিজারিত হয়ে CH2NH2 তে কনভার্ট হয়ে যায়। স্মিড বিক্রিয়া, সরাসরি NH2 থেকে COOH, লসেন বিক্রিয়া দেখে যাস যদি কোশ্চেন কঠিন করে, লসেন বিক্রিয়া। এছাড়াও অ্যামিনের ক্ষারকীয়তা, ক্রোম এবং পিকেবি, অ্যামিনের ক্ষারকীয়তার ক্রোম এবং পিকেবি মডেল কোশ্চেন ধরে করে যাবি এটা। জলীয় দ্রবণে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের ক্ষারকীয়তা খুব ইম্পর্টেন্ট জলীয় দ্রবণে। এবার রাসায়নিক বিক্রিয়া কি পড়বো স্যার? কার্বিল অ্যামিন বিক্রিয়া, HNO2 এর সঙ্গে মানে নাইট্রাস অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া, অ্যানিলিনের নাইট্রেশন, হ্যালোজিনেশন, সালফোনেশন, এটা অ্যানিলিনের জন্য। হিন্সবার্গ পরীক্ষা অত্যন্ত ইম্পর্টেন্ট, 1 ডিগ্রি 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যামিনের মধ্যে পার্থক্যীকরণ। অ্যাজোডাই টেস্ট, তারপরে অ্যানিলিনের শনাক্তকরণ। অ্যাজোডাই টেস্টটা হচ্ছে অ্যানিলিনের শনাক্তকরণ পরীক্ষা। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট বেনজিন ডায়াজোনিয়াম সল্ট এবং তার অ্যাপ্লিকেশন, তার প্রস্তুতি এবং বেনজিন ডায়াজোনিয়াম সল্টের রাসায়নিক বিক্রিয়া, যেমন বেনজিন ডায়াজোনিয়াম সল্ট থেকে ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন, স্যান্ডমায়ার, গ্যাটারম্যান, আয়োডোবেনজিন তৈরি করা, ফ্লুরোবেনজিন তৈরি করা, বোলশিম্যান। আরো বেশি দেবে বেনজিন ডায়াজোনিয়াম সল্ট থেকে নাইট্রোবেনজিন তৈরি করা, কপার NaNO2, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে বেনজিন প্রস্তুত করা H3PO2, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে ফেনল H3O প্লাস হিট। এইগুলো কাপলিং বিক্রিয়া অত্যন্ত ইম্পর্টেন্ট, এখানেও কাপলিং, স্যান্ডমায়ার, গ্যাটারম্যান, রূপান্তরীকরণ এবং বিকারক উল্লেখ করো। এইগুলো কি বলেছি, এগুলো তোরা প্রিভিয়াস ইয়ার আর মডেল সেট ধরে প্র্যাকটিস কর। নেক্সট, নাইট্রোজেন গঠিত জৈব যৌগ শেষ, অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড শেষ, অর্গানিক শেষ। নেক্সট চলে আসি ডি অ্যান্ড এ ব্লক। ব্লকের মধ্যে কি পড়বি? সন্ধিগত মৌল কাকে বলে, হয়তো কাকে বলে দেবে না, তোকে দেবে কপার, সিলভার, গোল্ড কে সন্ধিগত মৌল বলা হয়, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারিকে সন্ধিগত মৌল বলা হয় না কেন? তো তার জন্য সন্ধিগত মৌল কাকে বলে সেই জিনিসটা বোঝা দরকার। ইলেকট্রন বিন্যাস সন্ধিগত মৌলের, 4D ও 5D সারির মৌলগুলির আকার আমরা জানি ল্যান্থানাইট সংকোচনের কারণে 4D ও 5D সারির মৌলগুলির ব্যাসার্ধ প্রায় সমান হয়, যেমন জার্কোনিয়াম, হফনিয়াম, সিলভার, গোল্ড, এগুলো। ঠিক আছে, আয়নি ভাবন শক্তি মানে 5D সারির মৌলগুলির আয়নি ভাবন শক্তি 4D বা 3D সারির মৌলগুলি অপেক্ষা বেশি, বা তোকে বলবে কপারের দ্বিতীয় আয়নি ভাবন শক্তি বেশি, বা Mn এর তৃতীয় আয়নি ভাবন শক্তি আয়রনের তৃতীয় আয়নি ভাবন শক্তি অপেক্ষা বেশি। এই ধরনের কোশ্চেন। পরিবর্তনশীল জারণ স্তর, ওফ অসাধারণ, পরিবর্তনশীল জারণ স্তর, সেই সম্পর্কিত প্রশ্ন। পরিবর্তনশীল জারণ স্তর তোকে বলতে পারে যে Mn2+ এর Mn3+ এর D4 বিন্যাস, ক্রোমিয়াম 2+ এর D4 বিন্যাস, কিন্তু ক্রোমিয়াম 2+ বিজারক হিসাবে কাজ করে, Mn3+ জারক হিসাবে কাজ করে, এই সম্পর্কিত কোশ্চেন। বা তোকে বলতে পারে সন্ধিগত মৌলগুলির উচ্চ জারণ স্তর প্রদর্শন করে যখন ও ফ্লুরাইড বা অক্সাইড যৌগ গঠন করে, বা তোকে বলতে পারে ফ্লুরাইড যৌগ অপেক্ষা অক্সাইড যৌগে সন্ধিগত মৌলগুলি উচ্চ জারণ স্তর অধিক স্থায়িত্ব লাভ করে কেন, এই সম্বন্ধে কোশ্চেন। তারপরে চলে যায় বর্ণের কারণ, এটা তো অত্যন্ত ইম্পর্টেন্ট বর্ণের কারণ। আমরা জানি ডিডি ট্রানজিশনের জন্য বর্ণ হয়, তোকে বলবে এর বর্ণ এটা বর্ণযুক্ত আর এটা বর্ণহীন কেমন, যেমন স্ক্যান্ডিয়াম 3+, জিঙ্ক 2+, এই লবণগুলো বর্ণহীন কারণ D10 একজনের D0। তারপরে অনুঘটকীয় ধর্ম V2O5 অনুঘটক ধর্ম প্রদর্শন করে কেন, অন্তঃস্থানিক যৌগ, ইন্টারস্টিশিয়াল যৌগ, চৌম্বকীয় ধর্মের তুলনা। ওকে, তোকে ওকে, তবে চুম্বক ভ্রামক বার করা, এইগুলো। তারপরে অ্যাটোমাইজেশন এনথালপি, তোকে বলবে সন্ধিগত মৌলগুলির অ্যাটোমাইজেশন এনথালপির মান উচ্চ হয় কেন, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। তারপরে জটিল যৌগ গঠনের প্রবণতা, তারপরে
K2Cr2O7 KMnO4 এর প্রস্তুতি বর্ণ জারণ ধর্ম সমন্বিত সমীকরণ, যেমন তোকে দিল MnO4 মাইনাস প্লাস C2O4 2 মাইনাস প্লাস H প্লাস তীরচিহ্ন, কমপ্লিট দ্য রিঅ্যাকশন। পিএইচ এর প্রভাব, K2Cr2O7 এর উপর পিএইচ এর প্রভাব, তাপের প্রভাব KMnO4 ও K2Cr2O7 এর উপর। এছাড়াও তোরা দেখে যাবি ক্রোমিল ক্লোরাইড পরীক্ষা, অত্যন্ত ইম্পর্টেন্ট। ক্রোমিল ক্লোরাইড, ক্রোমিল ক্লোরাইড পরীক্ষা। তারপরে K2Cr2O7 এর সঙ্গে K2Cr2O7 এর সঙ্গে H2O2 এর বিক্রিয়া ইন প্রেজেন্স অফ H প্লাস, ইন প্রেজেন্স অফ H প্লাস, H2O2 এর বিক্রিয়া, যেখানে CrO5 তৈরি হয়, যেখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6। তারপরে এবার চলে আয় এফ ব্লক। এফ ব্লক, এফ ব্লকের মধ্যে ল্যান্থানাইডস, অ্যাক্টিনাইডস, মৌলের ইলেকট্রন বিন্যাস, পারমাণবিক ব্যাসার্ধ, জারণ স্তর, এদের মধ্যে তুলনা পড়ে রাখবি। তারপরে ল্যান্থানাইড সংকোচন, কারণ ও তার ফলাফল, ল্যান্থানাইড অক্সাইড ও হাইড্রো অক্সাইডের ক্ষারকীয়তার তুলনা, খুব ইম্পর্টেন্ট। তারপরে ল্যান্থানাইড ও অ্যাক্টিনাইডস গুলির বর্ণ, চুম্বক ধর্ম আসবে। চলো এবার চলে আসি ডিএফ ব্লক শেষ, ইনঅর্গানিকের সেকেন্ড চ্যাপ্টার জটিল যৌগ। জটিল যৌগ থেকে তোরা কি পড়বি? জটিল যৌগ থেকে পড়বি দ্বিলবণ ও জটিল লবণের পার্থক্য, তারপরে লিগ্যান্ড ও তার শ্রেণীবিন্যাস, লিগ্যান্ড ও তার শ্রেণীবিন্যাস, অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড, চিলেটিং লিগ্যান্ড, এর সঙ্গে ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড, আমি লিখে দিই ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড, ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড দেখে যাস। তারপরে আইইউপিএসি নাম করে যাবি, আইইউপিএসি নাম থেকে গঠন সংকেত নির্ণয়, ভার্নারের স্ববর্গীয় তত্ত্ব এবং সেই সম্পর্কিত প্রশ্ন। ভার্নারের স্ববর্গীয় তত্ত্ব লিখতে দেবে না, সেই সম্পর্কিত প্রশ্ন কিন্তু থাকবেই পরীক্ষায়। গঠনগত ও জ্যামিতিক ও আলোকীয় সমবায়বতা, আইসোমারিজম। ইএএন এফেক্টিভ অ্যাটমিক নাম্বার নির্ণয়, কোঅর্ডিনেশন নাম্বার নির্ণয়। তারপরে ভিভিটি তত্ত্ব থেকে কিন্তু কোশ্চেন থাকবে। কি কোশ্চেন থাকবে? সংকরায়ন দশা, চুম্বক ধর্ম, জ্যামিতিক আকৃতি, ইনার অরবাইটাল, আউটার অরবাইটাল কমপ্লেক্স, লো স্পিন হাই স্পিন কমপ্লেক্স, লো স্পিন হাই স্পিন কমপ্লেক্স এবং সেই সম্পর্কিত কোশ্চেন। সিএফটি তত্ত্ব, এখান থেকে সিএফএসি গণনা, তীব্র ক্ষেত্র, দুর্বল ক্ষেত্র, লিগ্যান্ডের প্রকারভেদ, স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। তারপরে জটিল যৌগের বর্ণ ও বর্ণহীন হওয়ার কারণ, খুব ইম্পর্টেন্ট, বর্ণটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট চলে আসি ফিজিক্যালে, রাসায়নিক গতিবিদ্যা। রাসায়নিক গতিবিদ্যা থেকে কি পড়বি? ভরক্রিয়ার সূত্র, বিক্রিয়ার গতিসূত্র, বিক্রিয়ার হার সমীকরণ, হার ধ্রুবক ও তার একক। তারপরে তাৎক্ষণিক বিক্রিয়া আর গড় বিক্রিয়া হারের মধ্যে তুলনা, তারপরে বিক্রিয়ার ক্রম ও আণবিকতার মধ্যে তুলনা, তারপরে বিক্রিয়ার হার ধ্রুবকের একক থেকে বিক্রিয়ার ক্রম নির্ণয়, সেই সম্পর্কিত কোশ্চেন। আগেই বলে দিই ফিজিক্যাল কেমিস্ট্রিতে নিউমেরিক্যাল গুলো ভালো করে প্র্যাকটিস করে যাবি, দেখবি প্রিভিয়াস ইয়ারে কি কি নিউমেরিক্যালস এসছে, মডেল সেটে কি কি নিউমেরিক্যালস এসছে। শূন্যক্রম ও প্রথম ক্রম হার সমীকরণের সমাকলিত রূপ, অর্ধায়ু সম্পূর্ণ হওয়ার সময়কাল, খুব ইম্পর্টেন্ট। নেক্সট ছদ্ম একক্রম বিক্রিয়া, তার উদাহরণ, সক্রিয়করণ শক্তি, সংঘর্ষ তত্ত্ব, বিক্রিয়া হারের উপর অনুঘটকের প্রভাব, বিক্রিয়া হারের উপর উষ্ণতার প্রভাব, আরেনিয়াস সমীকরণ। ওকে, নিউমেরিক্যালস গুলো খুব ভালো করে প্র্যাকটিস করবি। লগ কে ভার্সেস 1/t লেখচিত্র থেকে নতি এবং গাণিতিক সমস্যা এখান থেকে। রাসায়নিক গতিবিদ্যা শেষ, লাস্ট তড়িৎ রসায়ন, ফিজিক্যালের লাস্ট তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়নের মধ্যে আমাদের ভোল্টীয় কোষ গঠন দেখবো, যেটা জিঙ্ক আর কপার দিয়ে তৈরি হয়েছে, তার কোষ বিক্রিয়া এবং সেল রিপ্রেজেন্টেশন, কোষের সাংকেতিক প্রকাশ। লবণ সেতু কি ও তার কাজ উল্লেখ করো, ইম্পর্টেন্ট। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিভব বলতে কি বোঝো? তার গঠন সংকেত বা কোষীয় সংকেত। বিভিন্ন অর্ধকোষ বিক্রিয়া এবং সেই সম্পর্কিত নার্নাস্ট সমীকরণ এবং নার্নস্ট সমীকরণ সংক্রান্ত অঙ্ক একটা থাকবেই। নেক্সট ইএমএফ এবং ডেল্টা জি নট পারস্পরিক সম্পর্ক এবং সেই সম্পর্কিত নিউমেরিক্যাল সমস্যা, তড়িৎ রাসায়নিক শ্রেণী এবং তার প্রয়োগ এবং সেই সম্পর্কিত কোশ্চেন। প্রমাণ তড়িৎদ্বার বিভব, আপেক্ষিক মোলার ও তুল্যাঙ্ক পরিবাহিতার একক, সম্পর্ক,
সম্পর্ক এবং ওখান থেকে নিউমেরিক্যালস। আপেক্ষিক পরিবাহিতা, মোলার পরিবাহিতা, তুল্যাঙ্ক পরিবাহিতা, এদের একক এবং ওদের থেকে যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলা সম্পর্কিত অঙ্ক কিন্তু থাকবেই একটা। আপেক্ষিক পরিবাহিতা, মোলার পরিবাহিতার উপর দ্রবণের লঘুতার প্রভাব খুব ইম্পর্টেন্ট। তারপরে অসীম লঘুতায় মোলার পরিবাহিতা, কোলরাসের সূত্র, তার প্রয়োগ এবং কোলরাসের সূত্র থেকে নিউমেরিক্যালস খুব ইম্পর্টেন্ট। ফ্যারাডের প্রথম ক্রম, দ্বিতীয় ক্রমের সূত্র এবং তার থেকে আসা নিউমেরিক্যালস। তারপরে ইলেকট্রনের আধান, অ্যাভোগাড্রো সংখ্যা ও ফ্যারাডের মধ্যে সম্পর্ক এবং E=F/N প্রমাণ এবং সেই সম্পর্কিত নিউমেরিক্যালস। আর একটা জিনিস পড়ে যাবি, দ্রবণের লঘুতার উপর আপেক্ষিক পরিবাহিতা কিভাবে নির্ভর করে। ওকে, এই টপিকগুলো দেখে যা, কমন তুই পেতে বাধ্য। আর ভালো করে প্রিভিয়াস ইয়ার এবং মডেল সেটটা জোর দে। ইনঅর্গানিকের মডেল সেটের বাইরে কিছু কোশ্চেন আসতে পারে, কিন্তু অর্গানিক আর ফিজিক্যালে বলতে পারি সবই মডেল সেটে কিন্তু দেওয়া আছে। তো পড়তে থাক, আশা করি তোদের রেজাল্ট ভালো হবে।